প্রায় 25 দিন সময় অতিক্রান্ত হয়ে গেল। এই 25 দিন সময়ের মধ্যে আরজি করের তিলোত্তমার বিচার পাওয়ার কথা তো ছেড়েই দিন, নতুন কোনো অপরাধীকে এখন পর্যন্ত গ্রেপ্তার অবধি করা হলো না। কলকাতা হাইকোর্ট এই তদন্তভার রাজ্য পুলিশের হাত থেকে তুলে নিয়ে সিবিআই এর হাতে দেওয়ার পরেই সিবিআই বেশ কয়েকবার আরজি করে গিয়ে তদন্ত চালিয়েছে এবং সেই রকমই 29শে আগস্ট বৃহস্পতিবার তারা এইরকমই একটি তদন্ত চালানোর জন্য হানা দেয় আরজি করের মর্গে। আরজি করের এই মর্গে তদন্ত চালানোর পরেই যে সকল তথ্য আমাদের সামনে উঠে আসে সেগুলি রীতিমতো সবাইকে চমকে দেওয়ার মতো। মৃতদেহ লোপাট করা থেকে শুরু করে হাসপাতালের বিভিন্ন জৈব বর্জ্য পদার্থে দুর্নীতির অভিযোগ সবকিছুতেই নাম ওঠে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের। এই সকল অপকর্মে তিনি একা যুক্ত ছিলেন না, এই সকল অপকর্মে তার সঙ্গী হিসেবে ছিলেন আরজি করেরই ফরেন্সিক ডিপার্টমেন্টের একজন শিক্ষক দেবাশিস সোম। জানা যাচ্ছে যে সন্দীপ ঘোষের এই সকল কার্যকলাপের পেছনে নাকি হাত ছিল উত্তরবঙ্গ লবির। সম্প্রতি একটি ভিডিও চারিদিকে ভীষণভাবে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে আরজি করের সেই সেমিনার হল থেকে যখন সেই মৃতা তরুণীর দেহটিকে উদ্ধার করা হয়েছিল সেই সময় সেখানে এমন কিছু ব্যক্তিত্বের উপস্থিত ছিলেন যাদের সেখানে থাকার কোনো প্রয়োজন ছিল না। যেরকম আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের আত্মসহায়ক প্রসূন চ্যাটার্জি এবং সন্দীপ ঘোষের আইনজীবী শান্তনু দে। এই ভিডিওটিতে দেখা দৃশ্য দেখে এবং সন্দীপ ঘোষের সকল দুর্নীতিকে কেন্দ্র করে বারবার এখন উঠে আসছে উত্তরবঙ্গ লবির প্রসঙ্গ। তো কি এই উত্তরবঙ্গ লবি? সময়টা তখন 2013, আমাদের রাজ্যে সদ্য ক্ষমতায় এসেছে তৃণমূলের সরকার এবং সেই সময় এক স্বাস্থ্য অধিকর্তা জলপাইগুড়িতে পরিদর্শনে আসার পর তিনি 20 জন চিকিৎসককে সাসপেন্ড করেছিলেন এবং এই সাসপেন্ড হওয়া চিকিৎসকদের তালিকায় ছিল এমন একজন হেভিওয়েট ডাক্তার যিনি একটি শক্তিশালী সংগঠনের অন্যতম একটি শীর্ষ পদে বহাল ছিলেন। সেই সময় এই সংগঠন এতটাই শক্তিশালী ছিল যে এই সংগঠনের প্রভাবের জোরেই সেই স্বাস্থ্য অধিকর্তা প্রদত্ত সাসপেনশনকে রাতারাতি প্রত্যাহার করে নেওয়া হয় এবং এরপর থেকেই শুরু হয় সেই সংগঠন বা যাকে আমরা উত্তরবঙ্গ লবি হিসেবে জেনে থাকি সেই লবির জয়যাত্রা। শোনা যাচ্ছে যে উত্তরবঙ্গ লবির সঙ্গে জড়িত যে সকল চিকিৎসকেরা স্বাস্থ্য দপ্তরে কর্মরত ছিলেন সেই সকল চিকিৎসকেরাই পোস্টিং বদলি এই সকল বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করতেন। এছাড়াও এই উত্তরবঙ্গ লবির বিরুদ্ধে রয়েছে একাধিক ভুরি ভুরি অভিযোগ। আরজি কর কাণ্ডের পরে যেই 43 জন চিকিৎসকের বদলির আদেশ হয়েছিল শোনা যাচ্ছে তার নৈপথ্যেও রয়েছে এই উত্তরবঙ্গ লবির প্রভাব এবং এই উত্তরবঙ্গ লবির যিনি মূল কেন্দ্রবিন্দুতে রয়েছেন জানা যায় যে তিনি একজন বর্ষিয়ান চিকিৎসক এবং তিনি আমাদের রাজ্যের এক অন্যতম শীর্ষ কর্তার বেশ ঘনিষ্ঠ এবং তিনি কোনো সরকারি পদের সঙ্গে যুক্ত নয়। বর্তমানে এই আরজি করের তিলোত্তমার ঘটনাকে কেন্দ্র করে যে তদন্ত চলছে সেই তদন্তের ফলে অপরাধের কেঁচো খুঁড়তে গিয়ে যেন দুর্নীতির কেউটে আমাদের সকলের সামনে উঠে আসছে এবং এই সকল কিছু দেখে এবং শুনে মন অত্যন্ত ভারাক্রান্ত হয়ে পড়ছে এবং মনে হচ্ছে যে এই পাহাড় প্রমাণ যে অপরাধ এবং এই পাহাড় প্রমাণ যে দুর্নীতি তার মূলটাও অত্যন্ত গভীর পর্যন্ত বিস্তৃত এবং আদৌ কি এর কোনো সমাধান হবে, আদৌ কি কোনো ন্যায় হবে এটার? কিন্তু ঠিক তখনই চোখের সামনে ভেসে ওঠে ঘটনার পরের দিনের সেই সকালের কথা, যেখানে আমরা সকলেই জানি যে একজন সদ্য কন্যাহারা বাবা মায়ের অসহায়তার সুযোগ উঠিয়ে কি করে তাদেরকে বারবার বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে, কি করে তাদেরকে বারবার এটা বোঝানোর চেষ্টা করা হয়েছে যে তাদের মেয়ে আত্মহত্যা করেছে। হাসপাতালে পৌঁছানোর পরেও তাদেরকে বারবার হেনস্থার শিকার হতে হয়েছে এবং নিজের সেই মৃত মেয়েটিকে শেষবারের চোখের দেখা দেখার জন্য তাদেরকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে থাকতে হয়েছে। এই সকল কথা যখনই মনে পড়ে তখনই রক্ত গরম হয়ে ওঠে, তখনই মনে হয় না, থেমে গেলে চলবে না, ন্যায় ছিনিয়ে নিতেই হবে, এই লড়াইটাকে জারি রাখতেই হবে যাতে আমাদের রাজ্য বা আমাদের দেশে আর একটা তিলোত্তমা না তৈরি হয়ে যায়।